আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি আমাদের সেই মহান স্রষ্টার, সেই রবের যিনি আমাদেরকে সুস্থতা নসিব করেছেন, আমাদেরকে তার আব্দ হিসাবে কবুল আর মঞ্জুর করেছেন এবং কি তার গোলামি করার জন্য আমরা যে তার গোলাম, সেই গোলামির পরিচয় দেওয়ার জন্য মসজিদে আসার আল্লাহ তাআলার গোলামি করার সুযোগ প্রদান করেছেন। তাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দুরূদ এবং সালাম জ্ঞাপন করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবেই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের আরো একটা পরিচয় আছে, আমরা হচ্ছি আল্লাহ তাআলার খলিফা। আমরা কি বুঝতে পারি নাই মনে হয়? আমরা হচ্ছি আল্লাহ তাআলার খলিফা, প্রতিনিধি। এই জমিনে আমরা আল্লাহ তাআলার কি প্রতিনিধি। আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জমিনে প্রেরণ করেছেন খলিফা হিসাবে। আমরা তাদেরই বংশধর। আমাদের মানব জাতির পিতাকে, মানব জাতির পিতাকে বানর, না বানর কি নাম? নাম জানেন না? আমাদের পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আবার বানর বলিয়েন না, দেখেন ডারউইনের মতো বানরকে বাপ বানাইয়েন না। আমরা বানরের সন্তান নয়। ডারউইন হয়তো বানরের সন্তান হইলেও হইতে পারে, তবে আমরা নয়। আমরা কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। আমাদের বংশ পরিচয় আছে, আমাদের পিতার পরিচয় আছে, ঠিক না? তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে আদম আলাইহিস সালামকে প্রেরণ করার পরে মানব জাতিকে পৃথিবীতে স্থায়ী করার জন্য, মানব বংশকে বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যমে তাদের সন্তান সন্ততির ব্যবস্থা করেছেন। সন্তান সন্ততি হলো বংশ রক্ষা তথা মানব জাতিকে এই পৃথিবীতে স্থায়ী করার সবচেয়ে সুন্দর এবং একমাত্র পদ্ধতি যা দ্বারা এই পৃথিবীতে মানুষকে স্থায়ী করা যায়, সেটা হচ্ছে পরিবার, দাম্পত্য জীবন, সেখান থেকে সন্তান উৎপাদন। এই ছাড়া পৃথিবীতে আর কোনো কারখানা, ফ্যাক্টরি, মিল নেই যেখান থেকে সন্তান উৎপাদন করা হয়। আছে? মানুষ উৎপাদন করার আর কোনো কারখানা আছে পৃথিবীতে? কত কিছুর কারখানায় তো হইল, কত কিছুর কারখানা হয়েছে, ঠিক না? অক্সিজেন তৈরি করার কারখানা হয়েছে, অনেক কিছুর কারখানা, ফার্ম, অনেক কিছু হয়েছে। মানুষ তৈরি করা একটা কারখানা, একটা ফার্ম পৃথিবীতে নাই। একমাত্র পদ্ধতি হচ্ছে একজন নারী পুরুষের দাম্পত্য সম্পর্কের মাধ্যমে যে সন্তান আসবে, এর মাধ্যমেই আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতিকে স্থায়ী করেছেন। পৃথিবীতে আর কোনো পদ্ধতি পাওয়া যায় না যার মাধ্যমে মানব জাতিকে পৃথিবীতে কি করা যায়? স্থায়ী করা যায়। পৃথিবীতে এমন কোনো মানুষ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ব্যতীত কোনো মানুষ দেখাতে পারবেন না যে পিতা মাতা ছাড়া, পরিবার ছাড়া পৃথিবীতে আগমন করেছে। আর কেউ নাই। আপনারা ঈসা আলাইহিস সালামের কথা বলবেন, ঈসা আলাইহিস সালাম তো পরিবারেই ছিল, তাহলে তো মা ছিল, মা ছাড়া তো হয় নাই, পরিবার ছিল না। তাহলে এখন আমরা যারা বলি সন্তান দুইটা হইলেই যথেষ্ট, একটা হইলে তো আরো ভালো হয়, না হইলে মোটকে ভালো হয়, তাদেরকে বলে না হইলে মোটকে ভালো হয়, দরকার নাই, ঠিক না?
নাস্তিকদের কিছু বলি আছে, নাস্তিকদের, পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত এটা। সন্তান দুইটা হইলেই ভালো হয়, একটা হইলে আরো ভালো। আমরা দুই, আমাদের দুই, মানে আমরা স্বামী স্ত্রী দুইজন, আমাদের সন্তানও দুইজন। আচ্ছা, আমাদের জেনে রাখা উচিত, আমাদের পিতা আদম আলাইহিসসালাম, তার মাথায় যদি এই ফোকটা ঢুকত যে আমরা দুই, আমাদের দুই, আমরা যেহেতু স্বামী স্ত্রী দুইজন, তো আমরাও দুইজন নিয়ে বন্ধ করে দিব। তো আমার আপনার মতো ওই যে বেকুবটা এই কথা বলে যে আমরা দুই, আমাদের দুই, তাদের এই পৃথিবীর চেহারা দেখা লাগতো না। লাগবে? যদি আদম আলাইহিসসালাম থেকে এই রীতি আসতো যে দুইজন দুইজন করে মানুষ পৃথিবীতে আসবে, এই দুইজনের সময়, তাহলে এখনো হয়তো নূহ আলাইহিসসালামের সময়ও আসতো না, ঠিক না? তাহলে গদ্দফের মতো কথা বললেই তো হবে না। আমরা হয়তো অনেকে চিন্তা করি সন্তান বেশি হইলে কি খাওয়ামু, দরিদ্র হয়ে যাব, সন্তান বেশি হইলে সুখী পরিবার। এটা আমাদের ভিতর খ্রিস্টানদের, নাস্তিকদের একটা পাতানো ফাঁদ আর কি। সন্তান দুইটা হইলে ভালো হয়, টাকা পয়সাও ঠিকঠাক থাকবো, ভালো করে মানুষ করা যাইব। দেখেন যাদের দুইটা একটা বাচ্চা, এগুলো বজ্জাত হয়ে গেছে। আর যার 8-10টা বাচ্চা, দুই একটা খারাপ হইলেও, 8-10টার ভিতরে দুই একটা সিডা হইলেও 5-6টা ভালো থাকে, ঠিক না? 5-6টা ভালো থাকে। এখন আপনার চিন্তা, আমাদের চিন্তা যে সন্তান বেশি হইলে কি খাওয়ামো, কোথায় থেকে খাওয়ামো। আল্লাহ তাআলা তার জবাব দিচ্ছেন, কোথায় থেকে খাওয়াইবে বান্দা? রিজিক কি তোমার হাতে? রিজিক কি মানুষের হাতে? তাহলে তুমি মানুষ এত চিন্তা করো কেন? তুমি মানুষ এত চিন্তা করো কেন? আল্লাহ তাআলা তার জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নাহল আয়াত নম্বর 72 আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আর আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন। আল্লাহ তোমাদের মধ্য থেকেই, অর্থাৎ আদম আলাইহিস সালামের কথা ইঙ্গিত দিচ্ছেন যে আদম থেকেই হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ তোমাদের থেকেই তোমাদের জোড়া, তোমাদের স্ত্রীদের সৃষ্টি করা হয়েছে। অতঃপর বলতেছেন, ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম, এবং তোমাদের স্ত্রীদের মধ্য থেকেই, তোমাদের সেই জোড়া থেকে সৃষ্টি করেছেন তোমাদের জন্য বানিনা, সন্তান সন্ততি। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের সেই জোড়া থেকে, তোমাদের স্ত্রী থেকে তোমাদের জন্য কি সৃষ্টি করেছেন? সন্তান সন্ততি। শুধু এইখানে স্টপ করেন নাই, অতঃপর আরো আগাচ্ছেন আল্লাহ। শুধু সন্তান সন্ততি নয়, আরো দিয়েছেন ওয়া হাফাদাতান, নাতি নাতনি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনে নাতি নাতনির কথাও বলে দিয়েছে। আল্লাহ বলতেছেন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছি, আমার সেই স্ত্রী থেকে তোমাদের জন্য সন্তান সৃষ্টি করেছি, সেই সন্তানের মাধ্যমে আবার নাতি পুতিরও সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহ রুলিংটা দেখাই দিচ্ছেন কিভাবে হবে। অতঃপর এদের কথা বলেই বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি, আর তিনি তোমাদেরকে পবিত্র রিজিক দান করেছেন, আর তিনি তোমাদেরকে পবিত্র রিজিক দান করেছেন। অতঃপর আবার বলতেছেন, আফাবিল বাতিলি ইউমিনুনা, এরপরও কি, তবুও কি তারা বাতিলকে স্বীকৃতি দিবে, বাতিলকে বিশ্বাস করবে? আল্লাহ তাআলা আবার বলেন, ওয়া বিনিআমাতিল্লাহি হুম ইয়াকফুরুন, আর তারা কি আল্লাহর অনুগ্রহ নিয়ামতকে অস্বীকার করবে? কি নিয়ামতকে অস্বীকার করবে? দেখুন, আল্লাহ প্রথমেই বলতেছেন, তোমাদের থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করেছি। কেন? যাতে মহব্বত থাকে। স্বামী স্ত্রীর ভিতরে কি সৃষ্টি থাকে? একটা মহব্বত থাকে। স্বামী স্ত্রীর ভিতরে যে মহব্বত, আপনার স্ত্রীর জন্য আপনার যে পরিমাণ টান, রাস্তা দিয়ে আরো সুন্দর একটা মেয়ে হেঁটে গেলেও তার জন্য আপনার এত টান হবে না। হবে? রাস্তাতে খুব সুন্দর একটা মেয়েকে, ফুটফুট একটা মেয়েকে 2-4টা ছেলে ধরে মারতেছে, আক্রমণ করতেছে, আপনার মন চাইলে, শক্তি থাকলে আপনি তাদেরকে বাধা দিবেন, নয়তো দেখি আবার চলে যাবেন, ঠিক না? আর যদি কেউ, রাস্তার কথাই বাদ দিলাম,
বাড়িতে যদি কেউ আপনার স্ত্রীর গায়ে হাত তোলে তখন আপনি কি করবেন বলেন? তাহলে আল্লাহ নিজেদের থেকে স্ত্রী সৃষ্টি করেছেন কেন? যাতে একের প্রতি অপরের মহাব্বত থাকে, একের প্রতি অপরের মহাব্বত থাকে। আবার এটা হচ্ছে আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন, আল্লাহ তাআলার নিদর্শনগুলির মধ্যে এটা হচ্ছে অন্যতম নিদর্শন। আবার স্ত্রী থেকে বলতেছেন আমি আল্লাহ তাআলা বলেন তোমাদের স্ত্রী থেকে তোমাদের জন্য সন্তান সৃষ্টি করেছি, তোমাদের জন্য ছেলে মেয়ে সৃষ্টি করেছি। এরপরে এদের পরে বলতেছেন শুধু ছেলে মেয়ে খান্ত দিই নাই, আরো এগিয়ে গেছি তোমাদের জন্য যে ছেলে সন্তানের মাধ্যমে তোমাদের জন্য নাতি নাতিরও সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিচ্ছেন পরিবারের লক্ষ্য উদ্দেশ্য কি হবে। একটা পরিবারের লক্ষ্য উদ্দেশ্য, দাম্পত্য জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? সন্তান। কি আল্লাহ তো নিজেই বলতেছেন, প্রথমে বলেছেন স্ত্রীর কথা, তারপরে বলেছেন স্ত্রী থেকে সন্তান, সন্তান থেকে নাতিপুতি। অর্থাৎ একটা পরিবারের লক্ষ্য উদ্দেশ্য হবে কি? সন্তান উৎপাদন। মানুষ উৎপাদনের একমাত্র কারখানার নাম কি? পরিবার, ফ্যামিলি। মানুষ উৎপাদনের একমাত্র ফ্যাক্টরির নাম কি? পরিবার, ফ্যামিলি। আমরা সেটা বুঝি না। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন তাহলে মানব বংশ স্থায়ী করার একমাত্র পদ্ধতিটা কি? পরিবার। আবার আল্লাহ তাআলা এই নিয়ম, এত সুন্দর একটা নিয়ম পদ্ধতি করে দিয়েছেন যে স্ত্রী থেকে সন্তান আসবে, সন্তান থেকে নাতিপুতি আসবে। এই সুন্দর একটা পদ্ধতি আল্লাহ পরিবারের ভিতরে বাতাই দিয়েছেন। এরপরে বলতেছেন আফাবিল বাতিল, তারা এরপরে কি বাতিলকে স্বীকৃতি দিবে? তারা বাতিলকে স্বীকৃতি দিবে? মানুষ বাতিলকে স্বীকৃতি দেয়। আল্লাহ এত সুন্দর পদ্ধতি করার পরেও ইউরোপের সেই সভ্য যুগের অসভ্য মানুষগুলি, তাদের দাবি হচ্ছে পরিবারের কি দরকার, আমাদ করো, ফুর্তি করো, মাস্তি করো, বিয়ের আগে 2-4টা সন্তানের মা বাপ হয়ে যাও। আচ্ছা বলেন তো, আমাদের দেশে বিয়ের আগে যদি কোনো নারীর সন্তান হয় তাকে, তাহলে ওই বাচ্চাকে আমরা কি বলি? জারজ, ঠিক না? বাস্টার্ড বলি না? কথা বলেন না কেন? অর্থাৎ পরিবার ছাড়া কোনো সন্তান যখন জন্মগ্রহণ করে তখন আমরা তাকে কি বলি? জারজ সন্তান বলি। আবার আরো সহজ করে বোঝেন, আমাদের দেশে মিল ফ্যাক্টরি আছে তো, ঠিক না? মানে দৃষ্টান্তস্বরূপ মনে করেন অনেক রকমের প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ফ্যাক্টরি আছে। এখন যেই প্রোডাক্টগুলি ফ্যাক্টরি তৈরি হয় না, মাঝে মধ্যে পুলিশে র্যাবে অভিযান চালায়, ধরে বাসার ভিতরে 2 নম্বর প্রোডাক্ট বানায় না? এখন আমরা যদি জানি এই প্রোডাক্টটা অবৈধভাবে তৈরি করা হয়েছে, ফ্যাক্টরিতে কারখানাতে তৈরি করা হয় নাই, তাহলে কি আমরা সেটা ব্যবহার করব? আমরা সেটা ব্যবহার করব? তাহলে যেই বাচ্চাটা পরিবার ছাড়া, কারখানা ছাড়া জন্মগ্রহণ করেছে সেটা কি? কথা বলেন না কেন? জারজ সন্তান না? তাহলে আল্লাহ তাআলা সুন্দর একটা পদ্ধতি দিয়ে দিয়েছেন পরিবারের মাধ্যমে, যে স্ত্রী তুমি বিবাহ করো, স্ত্রী আসবে, স্ত্রী থেকে আল্লাহ তোমাকে সন্তান দিবে, আর সেই সন্তানের মাধ্যমে আল্লাহ তোমাকে নাতিপুতিও দিবে। এইবার নাতিপুতির কথা বলে আল্লাহ কি বলতেছেন? ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি, তুমি যখন বিবাহ করে তোমার স্ত্রীকে আনবে তখন তোমার রিজিক বেড়ে যাবে, যখন তোমার সন্তান হবে রিজিক আরো বেড়ে যাবে, যখন তোমার নাতিপুতি হবে রিজিক আরো বেড়ে যাবে। না হয়তো আল্লাহ এখানে পরিবারের ছেলে সন্তানের নাতিপুতির পরেই কেন রিজিকের কথা বলেছেন? অন্য কথা বলতে পারতেন না? পারতেন না অন্য কথা বলতে? আল্লাহ তাআলা তো এই কথা বলেন নাই। আমাদের দেশে আবার অনেকে মনে করে, বিবাহের আগে অনেক ছেলেরা মনে করে বিবাহ করলে কি খাওয়ামো, আমার কি এখনো স্থায়ী ইনকাম হয়েছে? দেখো আল্লাহ এই কথা বলে নাই, বিয়ের আগেই রিজিকের কথা বলে নাই। আল্লাহ আয়াতে শুরু এইভাবে করে নাই, ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ আগেই বলেছেন ওয়াল্লাহু, আয়াতের শুরু করেছেন ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আগে তোমাদের স্ত্রী আসবে, তোমাদের থেকে স্ত্রী সৃষ্টি করেছি, স্ত্রী থেকে সন্তান আসবে, সন্তান থেকে নাতিপুতি আসবে। এইভাবে তুমি যখন তোমার স্ত্রীর, সন্তানের, নাতিপুতির রিজিকের জিম্মাদার হবে, তখন রিজিকের জিম্মাদারি গ্রহণ করা আল্লাহর বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? এখন তুমি যখন আল্লাহ তাআলার কোনো বৈশিষ্ট্য গ্রহণ করবে তখন আল্লাহই তোমাকে সাহায্য করবে, তখন আল্লাহই তোমাকে সাহায্য করবে। যারা বিবাহ করেছেন তারা বুঝি বিবাহের পরে রিজিক বেড়ে যায়, এই কথা সবাই জানে। এরপরেও এইখানে অনেক পিতামাতা ছেলেকে বিয়ে করাইতে রাজি নাই,
ছেলের বয়স 28, 29, 30 হয়ে গেছে, এখনো আমার ছিল ছোট ছেলে। বিশেষ করে মায়েরা রাজি হয় না, আমারে তো ছোট ছেলের বিবাহ করাই দিব। আপনার ছোট ছেলেকে বিবাহ করাইতে লজ্জা লাগে, আপনার ছোট ছেলেরা যখন প্রেম করে তখন লজ্জা লাগে না? তখন লজ্জা হয় না? আশ্চর্য হই। আপনার ছেলেটা, এই ছোট ছেলেটা হস্তমৈথুন করে, খবর নিয়ে দেখেন, কখনো জিজ্ঞাসা করেছেন? আপনার ছেলেটা যখন জিনা করে তখন লজ্জা হয় না, বিবাহের কথা বললেই লজ্জা লাগে। লজ্জা হওয়া উচিত, পিতামাতার জন্য লজ্জা হওয়া উচিত। এখনো ছোট ছেলে, এখনো কি করে বিবাহ করাই এত ছোট্ট ছেলে? আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকার এটা বুঝতে পারছে, যার জন্য বিবাহের বয়স কিন্তু কমাই দিয়েছে। জানছেন আপনারা বিবাহের যে বয়স কমাইছে সরকার, জানেন? সেটা ওই দিন মন্ত্রিসভায় পাশ হয়ে গেছে বিল। মেয়েদের বিবাহের বয়স এখন 16, কত? ছেলেদের 18। চিন্তা করে দেখেছেন? তাহলে আমার ছেলে এখনো ছোট, ছোট বলে বলে আপনার ছেলেটাকে যখন 35 বছর বয়সে বিবাহ করাবেন, আমি তো ইতিপূর্বে আলোচনায় বলেছিলাম, বয়স যখন 35 হবে আপনি বিবাহ করাইলেন। এখন এই ছেলেটার 35 বছর, 35 বাদ দিলাম, 30 বছর বয়সে বিবাহ করলো। 1 বছর পরে গিয়ে বাচ্চা হলো, ছেলের বয়স হলো 31, বাচ্চার বয়স মাত্র 1 দিন। তাহলে এই ছেলেটা 20 বছর হইতে হইতে বাপের বয়স কত? কথা বলেন না কেন? বাপের গায়ে আর শক্তি আছে? কথা বলেন না কেন? 50-এর পরে শক্তি কতটুকু থাকে? আরেকটু থাকলে বুঝলাম 60 পর্যন্ত থাকলো, 60 পর্যন্ত থাকলো। তাহলে প্রথম বাচ্চাটাকে মানুষ করাইলো, পরবর্তী বাচ্চাগুলোর কি হবে বলেন? আর যদি প্রথমে 2-3টা মেয়ে হয়ে যায়, হয় না এমন? তখন কি করবে? গদ্য পিতামাতা বোঝে না, উচিত নয় এটা। নিজের সুখের জন্য ছেলে সন্তান, নিজের নাতিপুতির বংশধরদেরকে কবর দিবেন, এটা করবেন না। তাহলে দেখেন আল্লাহ তাআলা, এটা হচ্ছে যে শয়তানের একটা কুচ্ছাল, একটা চক্রান্ত মাত্র, নাস্তিকদের একটা ধোঁকা, যে সব মানে তাদের একটা ধোঁকা হচ্ছে সন্তান নিও না, দরকার নাই। এরাও বোঝাচ্ছে যে কেরিয়ার আগে গঠন করো। আমরা চিন্তা করি কেরিয়ার আগে গঠন করো তারপরে না বিবাহ। আচ্ছা বলেন তো, কেরিয়ার জীবনের একটা অংশ, অংশ না? বিবাহ জীবনের একটা অংশ। কেরিয়ারের চাইতে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিবাহ। কি আপনার কেরিয়ার গঠন হইতেও পারে, আমার কল্পনা আছে আমি বিসিএস ক্যাডার হয়ে যাব। এখন বিসিএস ক্যাডার আমি অনেক চেষ্টা করে নাও হইতে পারি, তাই বলি কি আমার বিবাহ বন্ধ থাকবে? বিবাহটা হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কেরিয়ারের চেয়ে বিবাহের গুরুত্ব বেশি। এখন আপনি বিসিএস ক্যাডার হওয়ার জন্য পরীক্ষা দিতেই আছেন, দিতে দিতে বয়স 35-40 হয়ে গেল। এই বয়সে আপনি বিবাহ করে কি করবেন বলেন? এই বয়সে বিবাহ করে ছেলেকে কি করবেন? আমরা পিতামাতারাও বুঝি না, চিন্তা করি না, শুধু চিন্তা করি ছেলে ছোট, আরো তো ছেলে কেরিয়ার গঠন করুক। আরে কেরিয়ারের জন্য পরিবার, আপনার বিবাহ কেন, স্ত্রী কেন থেমে থাকবে? কেরিয়ার জীবনের জন্য একটা অংশ, বিবাহ একটা অংশ। একটার জন্য আরেকটা থেমে থাকতে পারে না, দুটাকে একসাথেই টেনে নিতে হবে, ঠিক না? দুপুরবেলায় নাস্তা খাবো তাই বল, আরে দুপুরবেলায় খাবার খাবো তাই বলি কি সকালবেলা নাস্তা বাদ দিয়ে ফেলবো? সকালের নাস্তা বাদ দিয়ে ফেলবো? দুপুরের খাবার চেয়ে সকালের নাস্তার গুরুত্ব বেশি। কেন? সকালে নাস্তা খাইলে না পরবর্তীতে কাজ কাম, দুপুর পর্যন্ত কাজ করলাম। নাস্তা না খাইলে মাঠে নামি 1 ঘন্টা পরে হাতালি গুলো করে বাড়িতে আনতে হইব, ঠিক না? আগে তো নাস্তা খাইতে হবে। তাহলে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন এটা, যে তোমরা সন্তান হত্যা করিও না, সন্তান বাড়াও, তোমরা সন্তান বাড়াও। আমরা শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে, নাস্তিকা ধোঁকা দিচ্ছে। সন্তান 2টা হইলেও তো 2টা, একটা হইলেই যথেষ্ট। 2টা একটা হইলেই কি, কারণ তুমি সন্তান বেশি হলে তুমি অভাবগ্রস্ত হয়ে যাবা, দরিদ্র হয়ে যাবা। আচ্ছা বলুন তো, আপনাদের এই মহল্লার কথা বলি, সন্তান 5-6টা ছেলে মেয়ে মিলে 8-10 জন হয়েছে, এরকম একটা ফ্যামিলি দেখান যে তারা খুব অভাবে আছে, খুব কষ্টে আছে, এমন দেখাতে পারবেন? আলহামদুলিল্লাহ অন্যদের চেয়ে ভালো আছে। যাদের ঘরে 2টা একটা সন্তান, তারা আরো বেশি কষ্টে আছে, তারা আরো বেশি কষ্টে আছে। আপনার মহল্লায় দেখালাম আমি, এই মহল্লায় দেখেন এরকম অনেক আছে, আমি নাম বলতে পারবো কার কার ফ্যামিলি। সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। যাদের ঘরে 2টা একটা, তারাই বেশি কষ্টে আছে। তাদের হয়তো টাকা পয়সার দিকে শান্তি দেখলেও পরিবারে অশান্তি আর অশান্তি আছে না? 2 জন, একজনের 2টা একটা ছেলে, শান্তি নাই পরিবারে।
সন্তান বেশি, শান্তিও বেশি, পিতামাতার কদরও বেশি। বড় ছেলে যদি বাপের একটা জুতা কিনে দেয়, মেজো ছেলে চিন্তা করে লুঙ্গি কিনে দিব, আমি আর একটু পরে উঠি। ছেলে 3 নম্বরটা চিন্তা করবো কি না, আমি একটা পাঞ্জাবি কিনে দিই। পিতামাতার কদরটাও বেড়ে যায়, বুঝে না। তাহলে সন্তান বেশি তো আপনার রিজিকও বেশি হবে। এখন যারা মনে করে সন্তান বেশি হলে যথাসময়ে লালন পালন করতে পারবো না, কি করতে পারবো না, যথাসময়ে লালন পালন করা যাবে না, টাকার সংকট দেখা দিবে, উন্নত জীবন যাপন করা যাবে না, তারা আল্লাহ তাআলার প্রতি মিথ্যা আরোপ করে। তারা কি করে? তারা মনে করে আল্লাহ তাআলা হচ্ছে মিথ্যুক, নাউযুবিল্লাহ বলবেন না। তারা মনে করে আল্লাহ হচ্ছে মিথ্যাবাদী। কেন জানেন? আল্লাহ বলছে আমি রিজিক দেব, আর সে বলতেছে কেমনে খাওয়াবো। সে আল্লাহর প্রতি তার বিশ্বাস নাই, তাকদীরের প্রতি সে বিশ্বাস করে না, তাকদীরের প্রতি তার বিশ্বাস নাই। আল্লাহ যে তাকে রিজিক দিবে এটা সে বিশ্বাস করতে পারে না, সে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে। অথচ সমগ্র মাখলুকাতের রিজিকের দায়িত্ব কার হাতে? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। কি করিও না? খশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে দরিদ্র হয়ে যাবে, টাকা পয়সা কম হবে, উন্নত জীবন যাপন করতে পারবে না, এই জন্য তোমরা তোমাদের সন্তানগুলিকে হত্যা করিও না। এখন বলবেন হুজুর আমরা কি সন্তান হত্যা করি নাকি? আমরা তো বাচ্চা হত্যা করি না, এটা জাহিলি যুগে করতো। জাহিলি যুগে বাচ্চা দুনিয়াতে আসার পর হত্যা করতো। মাশাআল্লাহ আমরা আরো ডিজিটাল হয়ে গেছি, আসার আগেই হত্যা করে ফেলি, আমরা আসার আগেই হত্যা করে ফেলি। আল্লাহ বলতে সন্তান বাড়াও, তারা 2টা নিয়ে বন্ধ করে দিছি। আপনাকে প্রত্যেকটা ভ্রূণের জন্য, প্রত্যেকটা শুক্রকীটের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথাই ব্যয় করেছো, জবাব দিতে হবে আপনাকে। আপনি এমনি ছাড় পেয়ে যাবেন? জি না, প্রত্যেকটা ভ্রূণের জন্য জবাব দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। নাহনু নারযুকুহুম, তাদের রিজিকের দায়িত্ব আমার। কার? আল্লাহর। আল্লাহ বলতেছেন তাদের রিজিক দায়িত্ব আমি আল্লাহর। ওয়া ইয়াকুম, এবং তোমাদের রিজিকের দায়িত্ব, তাদের রিজিকের দায়িত্ব আমার এবং তোমাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। তারপরে বলতেছেন ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মহাপাপ। তাদেরকে হত্যা করা কি মহাপাপ? শুধু মহাপাপ নয়, দারিদ্রতার ভয়ে উন্নত জীবনের আশায় যারা সন্তান হত্যা করে তারা কুফরি করে। কি করে? বোঝাতে পারি নাই। তারা কি করে? জাহিলি যুগে সন্তান হত্যা করতে ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা কিন্তু আগেই করি। আমরা কি করি? ভূমিষ্ঠ হওয়ার আগেই হত্যা করি। আমরা বলা হয় বাচ্চা 4 লাগবে না, 2টা হয়েছেই, 2টাই যথেষ্ট, বেশি হলে দরিদ্র হয়ে যাব। নিজের সুখের জন্য সন্তান হত্যা করে, নিজে একটু সুখে থাকার জন্য সন্তানকে হত্যা করে। আপনাদের এই এলাকার চোর আছে না? চোর চেনেন তো? চোর চুরি করে কেন জানেন? নিজে খেয়ে পড়ে বাঁচার জন্য, পরিবার ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য, ঠিক না? চোর কোনোদিন নিজের সুখের জন্য নিজের সন্তানের ঘরে চুরি করছে? আছে এমন? চোর কোনোদিন নিজের সন্তানের ঘরে, নিজের ঘরে চুরি করে না, মানুষের ঘরে করে। কেন? নিজের পরিবারকে, ছেলে সন্তানকে খাওয়ানোর জন্য। ডাকাতি করে মানুষ হত্যা করে কেন? নিজের স্ত্রী সন্তানকে খাওয়ানোর জন্য। কখনো কি ডাকাত নিজের সন্তানের ঘরে, নিজের ঘরে ডাকাতি করে? তাহলে আমরা তো ডাকাতদের চেয়ে খারাপ, আমরা চোরের চেয়ে খারাপ। কেন জানেন? ডাকাত চুরি করে, আর আপনার চোর চুরি করে মানুষের ঘরে নিজের সুখের জন্য, ডাকাতি করে মানুষ হত্যা করে নিজের পরিবারের সুখের জন্য, আর আমরা নিজেদের সন্তান হত্যা করে নিজেদের সুখের জন্য। তাহলে আমাদের চেয়ে চোর ডাকাতও ভালো আছে, আমাদের চেয়ে চোর ডাকাতও কি আছে? ভালো আছে। সবচেয়ে ভয়াবহ যে পাপগুলির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে যারা সন্তানকে হত্যা করে, হত্যা মানে যারা 2টা নামার পরে বন্ধ করে দেয়, ব্রণ হত্যা করে, আর লাগবে না, এরা হচ্ছে খুনি। এরা কি? খুনি জানেন না আপনারা? মানুষ হত্যাকারীকে আমরা কি বলি? আরে যে মানুষ হত্যা করেছে আমরা তারে খুনি বলি। এরা তো আরো নিকৃষ্ট খুনি, নিজের সন্তানকে হত্যা করেছে। এটা হচ্ছে খুনি, মারাত্মক অপরাধ করেছে তারা।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবিন আযযামু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড় অপরাধ, বড় পাপ কোনটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা আন তাজআলু লিল্লাহি নিদ্দান, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে, আল্লাহর সাথে শরীক মনে করে, তার সমতুল্য মনে করে, অংশীদার করে তুমি অন্য কাউকে ডাকবে, অন্য কারো নিকট কোনো কিছু চাইবে, এটা হচ্ছে বড় অপরাধ। অথচ ওয়াহুয়া খলাকাকা, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তাকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবে, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। অতঃপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইন্না যালিকা লাযীমুন, আল্লাহ রাসূল তো ঠিকই তো বলেছেন, সত্যিই তো এটা বড় অপরাধ, সত্যিই তো এটা বড় অপরাধ। অতঃপর বলেন, কুলতু সুম্মা আইয়ু, আল্লাহ নবী তারপরে কোনটি? আল্লাহ নবী বলেন, ক্বালা ওয়া আন তাকতুল ওয়ালাদাকা তাখাফু আন ইয়াতআমা মাআকা, তুমি এই ভয়ে তোমার সন্তানকে হত্যা করবে যে তাকে খাওয়াইতে হবে, সে তোমার সাথে খেতে বসবে, তাকে লালন পালন করতে হবে, তার পোশাক দিতে হবে, এই ভয়ে তুমি তোমার সন্তান হত্যা করবে। এটা হচ্ছে জঘন্যতম অপরাধ, শিরকের পরেই বড় অপরাধ। তাহলে আল্লাহ নবী কি বলেছেন? সন্তান হত্যা করা। কি করা? সন্তান হত্যা করা। এখন যেটা আমাদের নারীদের মাথার ভিতরে ঢুকাই দিছে, দুইটা হইলেই বন্ধ করে দেয়। দুইটা ছেলে হইছে, পরে দোয়া করে, দোয়া চাই, হুজুর দোয়া করেন সামনে তাদের মেয়ে হয়, মেয়ে হইলে আর নিতাম না, এটাই যথেষ্ট, মেয়ে হইলে আল্লাহ থেকে বন্ধ করে দিন, আল্লাহ দেন। তার উপরে আল্লাহ তাআলা লানত, সে হচ্ছে খুনি। সে কি? খুনি, সে হচ্ছে খুনি। অতঃপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু সুম্মা আইয়ু, আল্লাহ নবী তারপরে কোনটা? তারপরে যে কথাটা বলেছেন, এটা আমাদের এখন জাতিকে, দেশকে ধ্বংস করে ফেলতেছে। সেটা হচ্ছে আল্লাহ নবী বলেন, ক্বালা আন তুজানি হালিলাতা জারিকা, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, পরক্রিয়া। বুঝেন তো? বোঝেন না পরক্রিয়া কি? এই পরক্রিয়ায় পড়ে কত নারী তার নিজ হাতে ছেলে সন্তানকে হত্যা করেছে না? এই দেশে পত্রপত্রিকায় খবর তো অনেক দেখেছি আমরা, পিতা সন্তানকে হত্যা করেছি, স্ত্রীকে হত্যা করেছি। পরক্রিয়া, হালিলাতা জারিকা, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনায় লিপ্ত হওয়া, পরক্রিয়ায় লিপ্ত হওয়া, যেটা আজকে আমাদের সমাজটাকে ধ্বংস করে ফেলতেছে, সমাজটাকে আমাদের ধ্বংস করে ফেলতেছে। তাহলে এখন আমাদের মাঝে শয়তান এবং পশ্চিমারা এই চিন্তা আমাদের ভিতরে প্রবেশ করাই দিছে যে সন্তান কম হলে নাকি জীবন সুখের হয়, সংসারে নাকি, পরিবার নাকি সুখের হয়। সুতরাং যারা নিজের সুখের জন্য সন্তান হত্যা করবে তারা জাহান্নামী তো বটেই, তারা জাহান্নামী তো হবেই। কারণ তারা দুনিয়াকেই তারা স্বর্গ হিসেবে মেনে নিয়েছে, দুনিয়াতেই সুখ চেয়েছে। দুনিয়াতে যারা বেশি সুখ চাইবে তারা পরকাল হারাবে, সহজ হিসাব। যারা দুনিয়াতে সুখ চাইবে তারা পরকাল হারাতে হবে, পরকাল বাদ দিতে হবে। কারণ দুনিয়া স্বর্গ নয়, দুনিয়া মুমিনের জন্য কি? গত জুমাতে বলেছিলাম, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য কি? জেলখানা। এটা আপনার জন্য স্বর্গ নয়, সুখের জায়গা নয়। সুতরাং যারা দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা করে তারা অন্য দৃষ্টিকোণ থেকে তারা কুফরি করে। কি করে? কারণ তারা তাকদীরের বিশ্বাস রাখে না, তাদের তাকদীরের প্রতি বিশ্বাস নাই যে সন্তান বিষয় হলে প্রত্যেকে খাওয়ামো। চিন্তা করে পৃথিবীতে যত মাখলুকাত আছে, এই যে আমরা শুধু মানুষ নিজেদের খাবার সঞ্চয় করে, জিনেরা নিজেদের খাবার সঞ্চয় করে, পৃথিবীতে আর কোনো প্রাণী নিজেদের খাবার সঞ্চয় করতে পারে না। আমাদের রিজিকের একটা ঠিকানা আছে। কি? সকালবেলায় উঠি, কেউ আমরা মাঠে নেমে যাই, ফসকিতি করি, ধান চাষ করি, সেখানে রিজিক আছে। কেউ চাকরি বাকরি করি, কেউ মিল ফ্যাক্টরিতে কাজ করি, আমাদের রিজিকের একটা ব্যবস্থা আছে। বলেন তো, সকালবেলায় যে পাখিটা বাসা থেকে বের হয়ে যায় তার রিজিকের কোনো বাজেট আছে? কোনো কারখানা আছে? তাহলে আল্লাহ তাআলা তো তাকে সকালবেলায় খালি পেটে বাসা থেকে বের করে, আবার সন্ধ্যাবেলায় পেট পুড়িয়ে বাসায় ফিরিয়ে আনে না? আল্লাহ তাআলা বলতেছে, নিজে দেখেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিল্লাহ, আর এমন কতগুলি জীব রয়েছে, আমার সৃষ্টি আছে, যারা নিজেদের রিজিক, নিজেদের খাবার সঞ্চয় করতে পারে না, জোগাড় করতে পারে না। তাহলে আল্লাহ ইয়ারযুকুহা, আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে থাকি।
আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে থাকি, ওয়া ইয়াকুম, এবং তোমাদেরটাও। শুধু তাদের নয়, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি। আপনি মরা ধান, মরা সিমের দানা, মরা গোটা নিয়ে জমিনের ভিতরে ফুটে দেন, 2 বছর পর্যন্ত যেই ধান, যেই সৈর গোটাটা মহিলারা ডিব্বা করে 2 বছর রাখি দেয়, মৃতটা, সেটা রোপণ করার পরে 1 সপ্তাহ পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে মানুষের রিজিক নতুন একটা প্রাণ নিয়ে বের হয়, নতুন প্রাণ নিয়ে বের হয়। কে দিয়েছে এই রিজিকের ব্যবস্থা? আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন যে রিজিক, আপনার সন্তান যখন পৃথিবীতে আসবে তার তো একটা রিজিক বাজেট আছে, আছে না? আছে না? তাহলে সে যখন পৃথিবীতে আসবে তখন তার রিজিকটাও আল্লাহ দিয়ে দিবেন। আপনার সম্পদ বাড়বে, আপনার ইনকাম বেড়ে যাবে, আপনার আয় ইনকাম বেড়ে যাবে। কিভাবে বাড়বে সেটা আল্লাহ মালুম। আল্লাহ আপনার ইনকাম, আপনার রুজি রোজগার বেড়ে দিবে। তাহলে আদম সন্তান, আমাদের তো রিজিক সঞ্চয় করার ব্যবস্থা আছে। তাদের এই যে প্রাণীকুলের রিজিক সঞ্চয়ের কোনো ব্যবস্থা নাই, আছে? এই যে মাটির নিচে কেঁচো চেনেন তো? কেঁচো রিজিক আল্লাহ খাওয়ায় না তাকে। পিপিলিকা, মানুষের যে পিপিলিকা কয়েক গুণ বেশি হবে, পিপিলিকাকে কে খাওয়ায় বলেন? আল্লাহ খাওয়াচ্ছে না? পাখিগুলি, কীট পতঙ্গ, ছোট্ট যেই পোকামাকড়টা আমরা দেখি, একেবারে ছোট্ট ক্ষুদ্র, যেটা উড়ে উড়ে চোখের সামনে খুবই ক্ষুদ্র, সেটারও রিজিকের ব্যবস্থা কে করেছেন? তাহলে আপনি হতাশ হচ্ছেন কেন? রিজিক তো আল্লাহ দিবে। যারা চিন্তা করে সন্তান বেশি হলে এই অভাব দেখা দিবে, দরিদ্রতা দেখা দিবে, কি খাওয়াবো, চিন্তা করে সুখী পরিবার হবে না, অনেক চিন্তা, অনেক টেনশন মনে, তারা ওই যে বললাম, তারা আল্লাহ তাআলার প্রতি মিথ্যা আরোপ করে। তারা আল্লাহ তাআলার প্রতি মিথ্যার করব। তারা মনে করে আল্লাহ রিজিক দিতে অক্ষম। তারা মনে করে আল্লাহ রিজিক দিতে কি অক্ষম। সে মনে করে আমার রিজিকের ব্যবস্থা আমি নিজেই করি। সে মনে করে আমার রিজিকের ব্যবস্থা আমি নিজেই করি। বুঝে না মানুষ? জন্ম নিয়ন্ত্রণ, ছোট সংসার, সুখী পরিবার, এই কথাগুলি হচ্ছে, এই কথাগুলি আমাদের নারীদের ভিতরে খুব সূক্ষ্ম কৌশলে প্রবেশ করানো হচ্ছে। কারণ তাদের দূরদৃষ্টি কম, তাদের দূরদৃষ্টি কি কম, তাদের জ্ঞান হচ্ছে সীমিত। আর ওই নারীকে সূক্ষ্ম কৌশলে বোঝানো হচ্ছে, সন্তান 2-এর বেশি নিও না, 2-এর বেশি নিলে তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে, আছে না? আবার কিছু এই যে সরকার যখন এই আইনটা পাশ করলো যে ছেলেদের বিয়ের বয়স 18, মহিলাদের 16, নারীবাদীরা খেপে উঠছে, কমাইলো কেন? নারীর স্বাস্থ্যের ক্ষতি হবে, ঠিক না? নারীর স্বাস্থ্যের। এইবারে আমার প্রশ্ন, পৃথিবীর বড় বড় দার্শনিকদের দিকে তাকান, পৃথিবীর বড় বড়, আচ্ছা আমাদের বাংলাদেশের কথাই বলি, শেখ মুজিবুর রহমান নাম জানেন আপনারা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি কত বছর বয়সে বিবাহ করছেন জানেন? জানেন না? ওনার অসমাপ্ত আত্মজীবনী বই পড়েন, 21 বছর বয়সে বিবাহ করছেন, অল্প বয়সে বিবাহ করছেন। তিনি শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে কত বছর বয়সে বিবাহ করছেন? শেখ মুজিবের পিতামাতা কত বছর বয়সে বিবাহ করছেন বলেন? আমরা যারা চিল্লাফাল্লা দিই অল্প বয়সে বিবাহ দিলে নারীর স্বাস্থ্যের ক্ষতি হবে, আচ্ছা বলেন তো, বেশি বয়সে বিবাহ হচ্ছে আর এই জন্যই ইতিমধ্যে প্রতিবর্তী সন্তান বেশি হচ্ছে না? ইতিমধ্যে অটিস্টিক শিশুর সংখ্যা খুব বেড়ে গেছে। ইতিপূর্বে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে ওই আইনস্টাইন, নিউটন, এদের পিতামাতা কার্ল মার্কস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলেন, ওই কাজী নজরুল ইসলামের মায়ের কত বছর বয়সী বিবাহ হয়েছে? 13-14 বছর, এর বেশি নয়। 13 বছর বা আগে 12 বছর 13 বছর হইলেই বিবাহ। এখন তাদের কোন সন্তানটা পঙ্গু হয়েছে? তাদের কোন সন্তানটা মেধাহীন হয়েছে বলেন? হয়েছে এমন? এই নারীগুলি, এই যে যাদের 13-14 বছর 15 বছর বয়সে বিবাহ হয়েছে, এই নারীগুলি দেখেন এই বুড়া বয়সেও নিজেরা এখনো ফাঁক করে। মেহমান আসলে কি করে? মেহমান আসলে পুত্রবধূকে বলে সরো, নিজে যায় আগে ফাঁকাইতে বসে যায়, ঠিক না? আর যে মেয়েটার বিবাহ হয়েছে 25 বছর 30 বছর বয়সে, 1-2টা বাচ্চা হওয়ার পরে শরীর শেষ, নিজে তো রান্না করে খায় না, স্বামীরও খাওয়ায় না। স্বামী কিছু বললে বলে বাইরে থেকে আনি খান, মেহমান আসলে তো খাওয়াবেই না। আগের মহিলারা রাতের 12টা বাজে 1টা বাজে স্বামীরা বাজার থেকে মাছ আনলে সেই মাছ কুটি বাসে রান্না করে খাওয়াইছে, ঠিক না? আর এখন আপনি মাগরিবের পরে গুনা মাছ বাড়িতে নেন, দেখবেন আপনার অবস্থা কি হয়। ঘরে এই জায়গা দিবেন আপনাকে,
করছে না? আমাদের এখনো দেখবেন এই যে সকল মহিলারা এখন একবারে বৃদ্ধ হয়ে গেছে, 70-80 বছর বয়স, তারা এখনো কল টেলে কি স্বাদ, ঠিক না? কথা বলেন না কেন? কেন? তারা নিজেদের কাম তো করে, অন্য বাড়িতে যদি কোনো অনুষ্ঠান শুনে সেখানে যাইয়াও সাহায্য করে, সেখানে গিয়েও সাহায্য করে। আর এখন 25 বছর 30 বছর বয়সে ডিজিটাল যখন নারী, তো 25 বছর বয়সে বিবাহ হচ্ছে, বাচ্চা 1-2টা হওয়ার পরে কুফু কাটছে, চিৎফটাং হয়ে শুয়ে রয়েছে, মাজার ধরা, কোমরের ধরা, গেটের ধরা। আগে মহিলাদের এত রোগ তো আসিল না, আসিল? এখনো 70-80 বছর বয়সের মহিলা দেখে কোরআন শরীফ পড়ে, আছে না? আমি দেখেছি অনেক, দেখে কোরআন তারাত করে, দেখে হাঁটা চলাফেরা করে, পুরা ফাড়া ঘুরি বেড়াইতে পারে। আর 25 বছর 30 বছর বয়সে বিবাহ হয়েছে, 1-2টা বাচ্চা নিয়ে 40-45-এর পরে ওটা হুইল চেয়ার লাগে, বাড়ি থেকে উনকুট বাজার যাবে, সেখানেও রিক্সা লাগবে। তাহলে আমাদেরকে কি শিখাচ্ছেন? আর সন্তান বেশি কিন্তু পিতামাতার আয়ু বেশি, পিতামাতার আয়ু কিন্তু সন্তানের সাথে সাথে বেড়ে যায়। এটা বিজ্ঞানও বলে, মায়ের সন্তান যত বেশি হবে মায়ের স্বাস্থ্য তত ভালো থাকবে, মায়ের স্বাস্থ্য হতো। কারণ আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন, এটা হচ্ছে শস্যক্ষেত্র। আল্লাহ নিজেই বলেছেন যে স্ত্রীরা হচ্ছে তোমাদের শস্যক্ষেত্র। এই শস্যক্ষেত্র থেকে কি হয়? সন্তান উৎপাদন হবে। আপনার মাঠের জমিন আছে, জমিন থেকে আপনি কি করবেন? ফসল করবেন না? এই জমিনটাকে যদি আপনি 1 খন্ড 2 খন্ড করে ফালাই রাখেন, এই জমিনটাতে আগাছায় পূর্ণ হবে না? আগাছায় পূর্ণ হবে। এখন এই জমিনটার আর ওইরকম মূল্য থাকবে? এটাতে হুট করে আবার ফসল করলেও ফসল হবে না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক যে এইগুলি হচ্ছে, এটি মানে এই যে সন্তান হত্যা, জন্ম নিয়ন্ত্রণ, জন্ম নিরোধ, এটা হচ্ছে একটা মন বিলানো চাকচিক্যময় শয়তানের কাজ, শয়তানের ফাঁদ। এই কাজের ফলাফল হচ্ছে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দেওয়া, যুব সমাজের অভাব ঘটানো। আপনি দেখবেন কিছু এনজিও সংস্থা আমাদের দেশে এসে বলে 1-2টা যথেষ্ট, আর ইউরোপ আমেরিকায় গিয়ে বলে সন্তান নাও, পুরস্কার নাও, সন্তান যত জন্ম দিবে অতই পুরস্কার নাও। একই সংস্থা। আরে রিজিকের কথা আপনি চিন্তা করতেছেন, রিজিক কোত্থেকে খাওয়াবেন? বাংলাদেশের কথা চিন্তা করেন তো। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1971 সাল থেকে 1971 সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? 7.5 কোটি। এখন 18 কোটি বা বেশি হতে পারে। রোহিঙ্গারা তো আছেই, আরো বিদেশি নাগরিক আরো দৈনিক জন্ম হচ্ছে। বলেন তো, সে 71 সাল থেকে আমরা কি এখন ভালো আছি না 71 সালে ভালো ছিলাম? 71 সালে এক বেলা খাইতে পারছেন এরকম মানুষ খুব কমে আছে। নাচ্চা ফাতা, কচুর শাক, ঠিক না? এই সকল, এরপর আরো কি ওই যে আরো কি ঘাসের গোড়া, এইগুলা খাইছে। আর এখন খাবারের কোনো অভাব আছে? আছে। এই উনকুটে তখন একটা বিল্ডিং পাওয়া যেত। 1971 সালে কয়টা বিল্ডিং ছিল? মাশাআল্লাহ, এখন বাইরের ভিতরে ঢুকলে এটাকে আর গ্রাম বলে মনে হয় না। তাহলে রিজিক কে বাড়িয়েছেন? মানুষ বাড়ছে, রিজিকও বাড়িয়ে গেছে। মানুষ কমবার আবার রিজিক কমাই দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু